এই পৃথিবী তোমার মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, সাইড দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে সাইড দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়ও তুই ভাঙ, সে জীবনে না বলবে ভালো থাকিস, আচ্ছা যায়। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হইও না, নিজেরই হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহাদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠা। ভাই আমি দেখবো নয়, তুমি নয়, আমার সন্তান দেখ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বোঝে যে এমনি যাইতেছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করতে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝে লাইছে যে জায়গা। এটাই ফেরাউন মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হয়েছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন এপাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তা। আমি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে। তো কিরে কিরে এটি কে করলো আমার এলাকা? আমি কো আল্লাহ বলে না, ব্যাক কল আইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও, আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডুবে গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে, কোন পাপী জানে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল নিয়ামত, পুরস্কার, প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হলো তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন, এ দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না,
তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবো। বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবো। 2, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে। এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। 3 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। 4 নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আ'রাযু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, ওদের বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু, আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এজন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেলেও মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানেন। কে জানেন? একটা উদাহরণ দেই, আবু জেহেল নাম শুনছেন কিনা? আবু লাহাব নাম শুনছেন কিনা? আবু বকর নাম শুনছেন কিনা? ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই 4 জন মানুষের নাম বললাম, 4 জনই কুরাইশ, 4 জন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে এরা। আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না।
ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি, শেষ কথা, রাত গভীরে আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জাহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদী আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে? এই ফয়সালা কার হাতে? কারে নেবে? এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। কিছুদিন আগে সে বলছে যে এই পৃথিবীতে যার কাছেই একটি বড় মোবাইল আছে, এই নেতানিয়াহু বলছে, হ্যাঁ, সে বলছে যার হাতে একটা বড় মোবাইল আছে সারা পৃথিবীর, মনে রাখতে হবে তার হাতেই আমাদের টুকরা আছে। বুঝলেন না? বড় মোবাইলের পার্টস, কোনো না কোনো পার্টস, বুঝে নাই হিসাব ভাইয়া? ওরা আমগরে কেমনে আটকাই লাইছে। আমাদের চুল, আমাদের চেহারা, সন্তান আমার মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, চুল দিকে তাকাইলে বোঝা যায় সে বেঈমান। সারাদিনের চলাফেরা দেখলে বোঝাই যায় সে বেঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলছে। নবীজির লোকে আপনি রাগ করতে পারবেন? তো নবীজি তো বলছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তো এর ব্যাখ্যা তো আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে, শাব্দিক তর্জমা তো ফাকাদ কাফারা। এই ছেলে বেটা, মুসলমানের বাচ্চা, শোন বেটা, মুমিনের সন্তান, রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকে আল্লাহকে সিজদা দিও। নবী বলছে, রাহমাতুল লিল আলামিন নবী বলছে, দয়ার মায়ার সাগর নবী বলছে, বেনামাজি তুই মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলে নাই? বলে নাই? কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফ, মক্কার কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের, তার সাথে। এখন আপনি কি বলেন? একটা ছেলে বলো ভাই, তুমি তোমারে বেনামাজির সেজদা নাই, তোমারে দাঁড় করাইছে ফেরাউন নমরুদের লগে, কারুন হামানের লগে, ওইখান থেকে ডাইকে আইনা আলগায় তোমারে জান্নাত দিয়ে লাগবে। হ্যাঁ, আর তো তখন হেরা কি করবো? লগের হেরা কথা বুঝেন নাই? ওরা বলবো মা এটা কোন বিচার? দাঁড়াইলাম এক লগে, আমি যদি হেরে নেই জ্ঞান, আমরা কি? আমরা কি? যদি বিবেক থাকে কারো, ভাই না, সুপারিশ মামুর বাড়ি না, হাউজে কাউসারের ফানি সাপকলের ফানি না, ট্যাপ ছেড়ে দিলে ফানি বাইরে হয় এরম না। সুপারিশ নিতেও খোদার কসম কাগজপত্র দেখাইতে হবে, ফাইলপত্র দেখাইতে হবে, আমলনামা দেখাইতে হবে। হাউজে কাউসারের পানি নিতেও কাগজপত্র কি বোঝেন নাই কথা? আমলনামা দেখাইতে হবে, আমলনামা দেখাইতে হবে। কি দেখাবেন ভাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমলনামা দেখবে আর বলবে উম্মত এটা তোমার নাম আনিসুর রহমান, 30 বছর সুদ খাইলা, আমার উম্মত 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। 60 বছর বয়সে বিড়ি সিগারেট খাইলা, তুমি আমার উম্মত।
60 বছর বয়সও গালি ছাড়া কথা বলো না, তুমি আমার উম্মত। 50 বছর ধরে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো, তুমি আমার উম্মত। এটা আমার উম্মতের আমলনামা? আমি সর্বশ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের এই আমলনামা? নবী বলবেন, আমার কেমনে বেইজ্জতি করলাম উম্মত, আমি কেমনে আমার মালিকের সামনে এটা দেখাবো কেমনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমলনামা? বলে, বলো না ভাই, একটা ছেলে বলো, একজন বদলাও, একজন বদলাও দোস্ত, একজন বদলাও, একজন ফিরে আস। আমি তো শুরুতেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, ভোটের আশায় আসি নাই, আখিরাতের আশায় আসছি, আখিরাতের আশায়। মজার কথা শুনবেন আপনি, আমি আছি সারা দিনে ভাত খাইনি, আমার ব্যস্ততা আমার এখনো খাওয়ার সুযোগ দেয়নি। অন্য কিছু খাইছি, গাড়ির বসে বন খাইছি, কলা খাইছি, এমনি সময় কুলাইতে পারছি। এই রাস্তার ভয়ে, জ্যামের ভয়ে আমার মাগরিব রাত বয়ান ছিল মাধবপুর, ওইখানে মানে ফেরেশানি যে ধরতে পারতাম না মাহফিল, চারিদিকে বারবার শুনতেছি আশুগঞ্জ, তারপরে বিশ্ব রোড, চারিদিকে জ্যাম, মাধবপুর। এই জন্য দুপুর বেলাই রওনা দিছি জোহরের পরে। খুব খিদা লাগছে, এটা বলতেছি না, মানে বুঝাইলাম জিন্দিগির একটা নেশায় থাকি, ভাবি যে একজন সন্তানও বদলাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, আমরা হতাশ না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের সন্তান ফিরতেছে, আল্লাহর দিকেই ফিরছে, আলহামদুলিল্লাহ। শত শত ছেলে ফিরছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা রাত গভীরে আমি শেষ করলাম, আল্লাহ তাআলা বললেন, কুল লিল মুমিনিনা, হে নবী আমার, আপনি আমার সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দেন, জওয়ান হোক বুড়া হোক, আমি আল্লাহর আদেশ শুনায়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই ভিন নারী, যে নারী দেখার অনুমতি নাই, ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। এজন্য স্পষ্ট শরীয়তের বিধান, 1 নাম্বার হলো, যে নারী দেখার অনুমতি নাই, প্রিয় বন্ধু, মোবাইলে কিংবা টেলিভিশনে কিংবা রাস্তায় কিংবা বাড়িতে উঠানে কোথাও তাকে দেখার অনুমতি নাই, আল্লাহ বলছে চোখ নামা। 2 নাম্বার, কারো সতর দেখার, পুরুষের সতর যেটুকু, এটুকু পুরুষ হয়েও দেখার অনুমতি নাই, নারীর সতর দেখার অনুমতি নাই। আল্লাহ বলেন চোখ নামা, চোখ নামা, চোখ নামা। জওয়ান ছেলে তুমিও চোখ নামাও, বুড়ো চাচা আপনিও চোখ নামাও, আমিও চোখ নামাও। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদেরকে বলেন তারা যেন প্রত্যেকে নিজেদের লজ্জাস্থানও হেফাজত করে, জিনা যেন না করে, ব্যভিচার যেন না করে, পুরুষে পুরুষে কোনো অপকর্ম যেন না করে, পুরুষে নারীতে যেন কোনো অপকর্ম না করে, নারী নারী যেন কোনো অপকর্ম না করে, নিজের হাতকে যেন অপকর্মে নাপাক ব্যবহার না করে, যেই কোনো রকমে নিজের হারাম যৌন চাহিদা যেন পূরণ না করে। আল্লাহ বলছে, বিনিময়ে আল্লাহ একটা মজার ওয়াদা দিছেন। আল্লাহ বলছে, আমার বন্ধু আপনি বলে দিয়েন, আমার কোন ঈমানদার বান্দা যদি, পুরুষ না মহিলা সবার জন্যই হুকুম, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পুরুষদের জন্যই হুকুম, নারীর জন্য। পুরুষকেও বলছে চোখ নামাও, নারীকেও বলছে চোখ নামাও। মহিলা বোরকা পরছে তো ঠিক আছে, বৃত্তে চশমা লাগাইছে এটাও ঠিক আছে, উর্ফে কাপড় আছে, কিন্তু এবারে চশমা বৃত্তে সব চায়, তাহলে আমনের এটাও কি না, পর্দা না? কথা বুঝেন নাই আপনি? চোখ নামাইতে হবে পুরুষকেও, চোখ নামাইতে হবে কাকে? মহিলা। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুস্তাফা মাহমুদি, হুজুর এখনো বেঁচে আছেন। হুজুর একদিন আমগরে সবকে বুঝাইছিলেন, ওই যে মেইন রোডে রাত্রিবেলা যে ট্রাক চলে, এই ট্রাকের যে হেডলাইট, এটার একটা নিয়ম আছে যে মুখোমুখি হেডলাইট, মানে এদিক থেকে একটা ট্রাক আসতেছে, এদিক থেকে একটা যাইতেছে, তো ট্রাক যদি রাত্রেবেলা এরকম মুখোমুখি হয় বা বাস, তো দোনোটারে তো 4টা হেডলাইট না, এই গাড়ির 2টা ওই গাড়ির 2টা না, তো মুখোমুখি হইলে কাছাকাছি আসলে নিয়ম হলো ড্রাইভারদের হেডলাইট ডাউন করতে হয়। দোনোজনে, দোনো গাড়ির হেডলাইট কি করতে হয়, এটা নিয়ম আছে হেদের, হেরা বোঝে, নিচের দিকে দিতে হয় আর কি। নিচের হেডলাইট ডাউন করলে
দোনো গাড়ি তখন সাইড বোঝে যে আমি কোন দিকে যাবো, হে কোন দিকে যাবো। আর নয়তো যদি দোনো হেডলাইট মুখোমুখি থাকে অ্যাক্সিডেন্ট হবে। তো হুজুরের জন্য বলতেন, আল্লাহ তাআলা বলছে মোমেন পুরুষ মোমেন নারী, ছেলে মেয়ে মুখোমুখি যখন হবে, কাছাকাছি যখন হবে, দেখার সুযোগ যখনই হবে, আল্লাহ বলছে দুইজনই হেডলাইট নামায় দাও। ছেলেও চোখ নামাও, মেয়েও চোখ নামাও, পুরুষও চোখ নামাও, নারীও চোখ নামাও, তাহলে দুজনেরই সম্মান, ইজ্জত, দিন রক্ষা হবে। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন যে তার চোখ হেফাজত করবে এবং লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার অন্তর 100 শতভাগ পবিত্র করে দেব। পুরা দিল সাফ, একদম সার্ভেক্স দিয়া ধুয়ে দেব, অর্থাৎ দিল সাফ করে দেব। আজকা ইসমে তাফযীল, সর্বোচ্চ পবিত্র করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলে বান্দা মনে রেখো আমি আল্লাহর সাথে চালাকি করব না। তাকাইয়া রইছে এদিকে, বাঁকা চোখে চাইতেছো হেদিকে, কেউ জিগাইলে কিও কি না করতে আমি এদিকে না, বুঝলেন? চাদোয়ানে বসে বসে বেরিয়ে চায়, জিঙ্গাইলে কাকা কি খবর, না আল্লাহ দোয়াই বাতি যা খবরে না শুনি। ও খবর মানুষের চোখে শোনে, মানুষে কি চোখ দিয়ে নি খবর শুনে কি দিয়া? তা আপনি যদি চাইয়া রয়েছেন আগ করিয়া বলেন, আপনার যদি খবরই শোনা দরকার আপনি ঘুরে বইয়েন, বোঝেন নাই? দোকানের এদিকে বইয়েন, দোকানের টেলিভিশন এদিকে, আপনি ওইদিকে বসেন, উল্টা উল্টা বসেন, চেয়ার ঘুরে বসেন, তাহলে তো কানে শুনবেন, বেডি দেখবেন না, বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার দিলের মধ্যে কি আছে, এবং কৌশল করে গোপনে, একাকী, আড়ালে, রাতে, লাইট বন্ধ করে, ইয়ারফোন লাগাইয়া, যেমনি তুমি যা করো না কেন, খোদার কসম আল্লাহ বলেন আমি পুরা খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে। বান্দা আমারে আড়াল করতে পারতা না, আমার থেকে লুকাইতে পারবা না। এই পৃথিবীর কেউ যদি না দেখে, না জানে, না শুনে, না বুঝে, আমি রব সব দেখি, সব শুনি, সব বুঝি, সব জানি। জানে কিনা? বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের পর্দার আড়ালের মা বোনদেরকে হেফাজত করে, মেয়েদেরকে বুঝায়েন, বোনদেরকে বুঝায়েন। বিশেষ করে মনে কষ্ট নিয়ে না, আমার একটা অনুরোধ, প্রবাসীর স্ত্রী যারা, প্রবাসীর ছেলে মেয়ে যারা, জানেন না প্রবাসী বিদেশে অনেক কষ্ট করে, মাথার ঘাম বেচারার পায়ে পড়ে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে। এই এত লম্বা ডিউটি করে কষ্টে জমানো টাকা বুকে বাইন্ধা স্ত্রী সন্তানের জন্য বাড়িতে পাঠায়। সেই প্রবাসীর স্ত্রী যদি, সেই প্রবাসীর ছেলে মেয়ে যদি আল্লাহর নাফরমানি করে, হারাম কাজ করে, গুনাহ করে, পরকিয়া করে, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে, খোদার কসম এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে। তোমার জন্য এই স্বামী বেচারা আজকে 12 বছর 16 বছর সে তার সমস্ত সুখ কোরবানি করে সে বিদেশের মাটিতে পড়ে আছে একা, আর তুমি বোন বাজারে বাজারে ঘুরো, তুমি বাজারে বাজারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দান সাদাকা একটি আমল, নামাজ একটি আমল, রোজা একটি আমল, হজ একটি আমল, যাকাত একটি আমল, জিকির একটি আমল, কোরআন তিলাওয়াত একটি আমল। জান্নাতে যাইতে হলে সবটি করতে হবে। দুনিয়ায় 2টা 4টা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায়, এটা খুব সহজ। সমাজসেবক হওয়া খুব সহজ। এইগুলোই আমরা সপ্তাহখানিক রোডের মধ্যে বালু হালাইলে, সুরকি মুরকি দিয়া গাতা গুতা ফুরাইয়া দিলে আমরা মানুষ এগুলো বলবে এই জনদরদি সমাজসেবক। কিন্তু আখিরাত এত খামখেয়ালি না, আখিরাত এত খামখেয়ালি না। আখিরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখিরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব, সকাল দুপুর হিসাব, এক এক সেকেন্ডের হিসাব। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছে। ওয়া আন মালিহি, আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোত্থেকে উপার্জন করেছো, এবং বলো কোথায় ব্যয় করেছো। ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে। আয় কিভাবে সেটাও বলতে হবে, ব্যয় কিভাবে সেটাও বলতে হবে।
ওয়া মাযা আমিলা ফীমা আলিম, এবং আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার বন্ধুর কথা, যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো, তুমি শুনছো কিনা যে নামাজ 5 ওয়াক্ত ফরজ। তো শুধু জুমার নামাজ পড়লা, বাকি 5 ওয়াক্ত যে পড়লা না, তোমারে কোন শয়তানে বাধা দিছে? তুমি কোন ইবলিসের কথা মতো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না? এটা তোমারে কোন শয়তানে বলছে? তুমি কি শুনো নাই একজন মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ একদিনও পড়লা না? কোন যুক্তিতে? কি কারণ? কোন ইবলিস তোমারে বুঝাইলো যে টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়া দেন, বলে 2,000 টাকা বাড়াইয়া দেন? আরে এটা তো একটা আমল, এটা তো একটি আমল, এটা তো অন্য আমলের বিকল্প নয়। কোন আলেম, কোন মৌলবী কোনদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা, শুধু দান সদকা যত বাড়িয়ে দিবেন ততই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার হালাল হারাম সবকিছুর কাফফারা হয়ে যাবে, এগুলোর সবকিছুর যথেষ্ট, এরকম বলছে কোনো কেউ? আপনাকে তাহলে আপনি কোন যুক্তিতে বুঝলেন? এই জন্য দুনিয়া সহজ মিয়া, খাওয়ানোর তুমি ওষুধ খাওয়ানোর ভালো। জি, তো এই জন্য ভালো আখিরাত বুঝতে লাগবে না, লাগবে। তো এই জন্য বললাম এটা জরুরি। আমি 10 বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শতবার বলে গেছি। আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না। আমি শতবার বলেছি আপনাদেরকে, আমি কোন সময় তোমার প্রিয় মানুষ না। আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাআলা হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলবে, আমার ঘাড়। আপনার হারাম টাকা কবুল হয় না, আমি এটা না বললে। সুদের টাকা দান করিলে কবুল হয় না, ঘুষের টাকা দান করিলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না। এটা না বললে আমার এলেমের খেয়ানত আমার আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে। যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাওয়াটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত বিষয়ে ওনারে এমনে বলবেন, এমনে করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ আখিরাত খামখেয়ালি না, সাবধান মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে? যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু একজনকেই জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলছেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ? আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখিরাত ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও গিয়ে ঘরবাড়ি করে, আমার জিফুত নাতি নাতনি, তো আমার কি লাভ? আমার অর্জন কি? বল ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, এটা তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহাম্মক থাকার। চিন্তা করছেন গাদ্দার কেমন? কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু। নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে, এই 16, 18, 20 বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে এদেরকে।
গোটা ফ্যামিলি ছেড়ে দিছে। এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না। এরা মন মতো খায়, মন মতো ঘুমায়, মন মতো পেশাব করে, যেখানে মন চায় রাস্তার পাশে, যেখানে মন চায় নারী দেখে, ছবি দেখে, চুল যেমন পারে মন চায় মুশরিকের মতো, বেঈমানের মতো। আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, গোলামি নাই, আরে কোরআন নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কবর কোথায়, মৃত্যু কোথায়, আখিরাত কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না।